যারা এর সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হবে। প্রধান উপদেষ্টা মহোদয় বিবৃতি দিয়েছে এবং জানিয়ে দিয়েছেন যে তাদের ব্যবস্থা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তা আমরা আশা করি সরকার অবশ্যই এই বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবেন। আমরা যতই রক্তক্ষরণ হয় হৃদয়ে, যতই আমরা দুঃখ করি, আমরা কিন্তু তার ওই যে বাচ্চা আছে, বাচ্চার কাছে কোনো জবাব দিতে পারবো না। তার ওয়াইফের কাছে আমাদের কোনো জবাব নাই, তার বাবার কাছে আমাদের কোনো জবাব আমাদের কাছে নাই। আমরা এখন যেটা করতে পারবো তার জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, তার সকল গুনাহরা আছে সকলের মাফ করে দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, আর এই শোকসপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। যেহেতু বললাম আমরা সারা বাংলাদেশেই রক্তক্ষরণ হয়েছে, সরকার ঘোষণা দিয়েছে এটার বিচার হবে, তা আমরা একটু ধৈর্য ধরবো, ইনশাআল্লাহ আমরা এই বিচার দেখব। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নির্মমভাবে খুন করা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কুতিলা যুলমান ফাহুয়া শহীদুন। জুলুম করে যাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, সে শহীদ নিঃসন্দেহে। যারা শাহাদাত বরণ করে তাদের রক্তের প্রথম রক্তকণা মাটিতে পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ মাফ করা হয়। যারা শাহাদাত বরণ করে তাদের কবরের আযাব মাফ করা হয়, তাদের কবরে সওয়াল জবাব হয় না। যারা শাহাদাত বরণ করে প্রকৃত শহীদ, তারা কিয়ামতের ময়দানে মহান ভয়ভীতি থেকে নিরাপদ থাকে। 5 নম্বরে, 4 নম্বরে তার মাথায় কিয়ামতের ময়দানে মূল্যবান আত্মীয় স্বজনকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। 6 নম্বরে যারা শাহাদাত বরণ করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে 72 জন স্ত্রীর সাথে তাদেরকে শাদী করিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই শহীদের পরিবারকে সবার শক্তি দান করুন। তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমার বাগিনার শহীদের যথোপযুক্ত বিচার কামনা করি। আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই শোকাহত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শোকাহত জনতা, গতকাল বিনা উস্কানিতে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, এদেশের গণমানুষের দুশ্মন, পতিত ফ্যাসিস্টের প্রেতাত্মা ইসকনের ব্যানারে আমার ছোট ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। আমরা গোটা বাংলার জনগণ এই সরকারের নিকট এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছি। সংগ্রামী বাইসব, আমরা 5 তারিখের পরে মন্দির পাহারা দিয়েছি, রাতের পর রাত মন্দির পাহারা দিয়ে বাংলাদেশের মানুষ আর কোন হত্যাকাণ্ড চায় না। আমরা আলিফের হত্যার বিচার চাই এবং হিন্দুত্ববাদী ইসকনের নিষিদ্ধ হতে হবে এই সংগঠন। কোন অবস্থায় জঙ্গি সংগঠনকে বাংলার মাটিতে পাও রাখতে দেয়া যাবে না। সম্মানিত ভাইসব, আসুন সারা বাংলার মানুষ গণ ঐক্য গড়ে তুলি এবং বাংলাদেশের মধ্য হতে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট জনগোষ্ঠীকে বাংলাদেশের মাটি থেকে সমূলে উৎখাত করে। আমি পরিশেষে শহীদ সাইফুল ইসলাম আলিফের সর্বোচ্চ মর্যাদা কামনা করে, তার মাগফিরাত কামনা করে, আল্লাহর কাছে শাহাদাত যাতে কবুল হয় সেই তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। একজন শহীদের জানাজায় আমরা এসেছি। আমরা অতীব ভাগ্যবান যে 1000 বছর পরে বাংলাদেশের অন্যতম জেলা চট্টগ্রামের বন্ধুভূমি সমিতি ইউনিয়নের একজন আল্লাহর নৈকট্য লাভ করে मसन जोगी के मिट जाओगे हिंदुस्तान वाले तुम, मसन जोगी के मिट जाओगे हिंदुस्तान वाले तुम, तुम्हारे बर्बादियों की मशवरा है आसमानों में। हे हिंदुस्तान सरकार, तुम्हें আমাদের বাংলাদেশের
ইমানদার মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু করে কিছু করতে পারবে মনে করিও না। তোমার বরবাদির মশলা আসম আল্লাহর হয়ে গেছে। এই শহীদের মৃত্যুর শহীদের জানাজার উসিলায় আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করুক। বাংলাদেশের বর্তমান সরকারকে আল্লাহ যতভাবে যা সাহায্য সহযোগিতা দরকার এটা করার ব্যবস্থা করার জন্য আমাদেরকে আল্লাহ আমাদের সাহায্য করুক। আজকে আমরা যারা এখানে এসেছি এই জনতার উসিলায় আমাদের সবাইকে আল্লাহ মাফ করুক। আর কোনো দেরি না করে পোস্টমর্টম হয়েছে, কালকে টুকরা টুকরা করে জলে করেছে, তার রক্ত পড়তেছে, অবস্থা ভালো নয়। এই জনতার জন্য কাতার বন্দী হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। সম্মানিত আমাদের কাঙ্ক্ষী এলাকা, অত্যন্ত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার মুরব্বীরা, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত জানা যায় আমার সর্বস্তরের যুবক, ছাত্র, মেহনতি মানুষ, এই এলাকার সাতকারিয়া, চন্দনাইশ, বাঁশখালী, চকরিয়া থেকে আগত সর্বস্তরের প্রিয় জনতা, আমি আসলে দেরি করে ফেলেছি। সার্কিট হাউসে সম্মানিত স্থানীয় সরকার পল্লী সমবায় উপদেষ্টা হাসান আলী জনতার পরে আমাদেরকে নিয়ে একটা বৈঠক করেছে। আপনারা জানেন পরিস্থিতি অত্যন্ত নাজুক। চট্টগ্রাম হল দাওয়াতে ইসলাম, আর এই চট্টগ্রামেই হিন্দুত্ববাদীরা আমার এই এলাকার কৃতি সন্তান সাইফুল আলম আলিফকে গতকালকে হত্যা করা হয়েছে। সম্মানিত বৈঠক, পুলিশ প্রশাসনের কাছে আমি আজ থেকে 20 দিন আগে পর্যন্ত বলছিলাম যে চিহ্নয় একটা টার্গেট নিয়ে কাজ করছে, এটার পরিণত কি হবে আমি বুঝতে পারছি না। আপনারা অ্যালার্ট থাকেন। সেনাবাহিনীর সম্মানিত ব্রিগেড কমান্ডার, ওনাকেও আমি বলেছিলাম যেদিন প্রেস ক্লাবে তারা সমাবেশ করেছে, এরপরে সেরাগিরি পাহাড়, এরপরে লালদিঘির পাড়। লালদিঘির পাড়ে তারা ঘোষণা করলো এটা বাংলাদেশ নয়, এটা বঙ্গভূমি। আমি এই শব্দটা নিয়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললাম এটা তো অত্যন্ত ষড়যন্ত্রমূলক একটা শব্দ। গত পরশুদিন ওনার সাথে আমার বৈঠক হয়েছে, উনি হিন্দু সমস্ত লিডারকে ডেকেছিল ঢাকাতে, আমিও গিয়েছিলাম। একটা রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছে, হিন্দু হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয় নাই, রাষ্ট্রদ্রোহী মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই, একটি পতিত স্বৈরাচার পেশিবাদী একটি রাজনৈতিক অর্গানাইজেশন ষড়যন্ত্রের মাধ্যমে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তারা চেয়েছিল কালকে হত্যাকাণ্ড হবে, চট্টগ্রামের মধ্যে একটি দাঙ্গা সংগঠিত হবে, আর হিন্দুস্তান গগন দাবাকারে বলবে যে সংখ্যালঘুদেরকে বাংলাদেশে হত্যা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ চট্টগ্রামবাসী গতকাল সারা রাত, আমি, আমাদের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সারা রাত আমরা জামাত এবং বিএনপি আমরা সর্বতভাবে চট্টগ্রাম মহানগরীতে ঐক্যবদ্ধভাবে হেফাজত ইসলাম সহ আমরা সারা রাত পাহারা দিয়ে এই দাঙ্গা থেকে চট্টগ্রাম সহ বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আমি আপনাদের নিকট ক্ষমা চাই বলে বলে ফেলছি। জমিয়তুল ফালাতে যে জানাজা হয়েছে সাইফুল ইসলাম আলিফের জন্য ভারত উপমহাদেশে এত বড় জানাজা হয় নাই। বাংলাদেশ, হিন্দুস্তান, পাকিস্তান